গ্যাস লাইট নাকি ফুটিয়া নিজে নিজে লাগে। আমরা কয়দিন ভিতরে আসতে পারি না, তো শ্বাসরোগের সমস্যা, দুয়ার লেগে চোখ মেলা যায় না, চোখ জ্বলে। ডাস্টবিনের অপোজিটে পুরাতন ব্যাটারি পুরা হয়, রাত্রে কালো ধোঁয়ার স্তর হয়, এদিকে বাতাস যখন আসে নাক জ্বলা শুরু করে দেয়, কিছুক্ষণ পরে নাক নিঃশ্বাস লাগলে অফ হয়ে যায়, এই অবস্থা। ঢাকায় বর্জ্য অব্যবস্থাপনা এখন শহরের বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। প্রায় প্রতিদিন রাজধানীর দুটি ডাম্পিং গ্রাউন্ড মাতোয়াইল ও আমিন বাজারে লাগা আগুনের ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। সুইজারল্যান্ড ভিত্তিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী ঢাকার বায়ু প্রায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে থাকে। রাজধানী ও আশেপাশে এলাকার গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে প্রায় 200 এর আশেপাশে থাকে, কখনো কখনো তা 600 ছাড়িয়ে যায়। ইট ভাটার ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণ কাজের ধুলো এবং কঠিন বর্জ্য পোড়ানো এসবই ঢাকার বায়ু দূষণের প্রধান উৎস। এই চিত্রটি গত 7 মার্চ শনিবার রাজধানীর অন্যতম ল্যান্ডফিল্ড মাতোয়াইলের। কঠিন বর্জ্য পোড়ানোর ফলে কালো ধোঁয়া উঠছে আকাশে। এটি প্রায় প্রতিদিনের ঘটনা, তবে এই ধোঁয়া অধিকতর বৃদ্ধি পেয়েছিল গত ফেব্রুয়ারির 20 তারিখ থেকে। সে সময় আশেপাশে এলাকা ছাড়িয়ে ধোঁয়া পৌঁছে যায় রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা মতিঝিল পর্যন্ত। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া জানান, প্রায় 35 থেকে 40 বছর ধরে বর্জ্যের স্তরে স্তরে মিথেন ও গ্রিনহাউস গ্যাস জমেছে। নতুন বর্জ্যের সঙ্গে দাহ্য পদার্থ মিশে গেলে মিথেনের সঙ্গে প্রতিক্রিয়া হয়ে আগুন ধরে যেতে পারে। এটা থেকে পরিত্রাণের জন্য আমরা যেটা ইতিমধ্যে কার্যক্রমটা নিচ্ছি যে ময়লার উপর সয়েল কাভার দিয়ে দেওয়া, আমরা এই কার্যক্রমটা শুরু করছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এই যেহেতু এটা বিশাল একটা এরিয়া, এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ইতিপূর্বে ছিল না, অলরেডি আমরা একটা টেন্ডার করে ফেলছি যে ল্যান্ডফিলের প্রায় 40টা পয়েন্টে আমরা হাইড্রোজেন এবং উইথ কানেকশন পাইপ, রিজার্ভার, ওয়াটার রিজার্ভার এই ধরনের ফ্যাসিলিটি দিয়ে আমরা অগ্নি নির্বাপনের একটা ব্যবস্থা রাখবো। আর আরেকটা কারিগরি বিষয় আমরা এটা অন্তর্ভুক্ত করেছি, কোরিয়ান একটা কোম্পানির সাথে আমরা অলরেডি একটা এগ্রিমেন্ট করেছি যে ল্যান্ডফিলে যে গ্যাসটা জমা আছে, হ্যাঁ, এটাকে ল্যান্ডফিল গ্যাস এক্সট্রাকশন একটা ওয়েল করে বিভিন্ন লেয়ারে যে গ্যাস জমা আছে সেটা কালেক্ট করে এটাকে রিসাইকেল করে গ্যাসটা ব্যবহার করা, এই কার্যক্রমগুলো আমরা অলরেডি নিয়ে ফেলছি। একই চিত্র দেখা যায় রাজধানীর অদূরে সাভারের আমিন বাজার ডাম্পিং গ্রাউন্ডেও। বিশেষজ্ঞরা বলছেন, শীত ও শীত পরবর্তী সময়ে ঢাকার দৃশ্যমান বায়ু দূষণের অন্যতম প্রধান উৎস আমিন বাজার ও মাতোয়াইলের ধোঁয়া। গ্যাস লাইট নাকি ফুটিয়া নিজে নিজে লাগে। এইবারও মানে হঠাৎ চুকা লাগিয়ে গেছে, ওই রোজাই দুয়ার লেগে চোখ মেলা যায় না, চোখ জ্বলে। তারপরে যে শ্বাসরোগ আছে না, খুচখুচিয়া কাশ, এই কাশ এই রোগের সমস্যা। তাদের যে এরিয়াটা আছে তারা ময়লা ফেলাক, তার ভিতরে আমাদের কোনো দুঃখ নাই। বাহিরে কেন ময়লা ফেলায়, মানে পলিথিন দেওয়া এমন অবস্থা হয়ে যায়। আমাদের এলাকার কৃষক যারা একটা জমি চাষ করে যে পরিমাণ লাভ হইব তার থেকে খরচ তার বেশি হয়ে যায়। ময়লার সাথে সাথে অনেক কাচের টুকরা, সুয়ের টুকরা, আমাদের অনেক মানুষ যারা গরিব মানুষ তারা ইনজুর্ড হয়ে যেতেছে। এদিকে ঢাকার বাইরে মহাসড়কগুলোতে প্রায়ই দেখা যায় পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তার ধারে বর্জ্য জমিয়ে আগুন দিচ্ছেন। মাতোয়াইল থেকে কুমিল্লা যাওয়ার পথে যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, গজারিয়া, নিমসার, বুড়িচং, শাহদৌলতপুর ও বরুড়া এলাকায় সড়কের দুই পাশে জ্বলন্ত বা ধোঁয়া ওঠা বর্জ্যের স্তূপ দেখা গেছে। আন্তর্জাতিক সংস্থা স্টেট অফ গ্লোবাল এয়ার এর প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে বাংলাদেশের বায়ু দূষণজনিত কারণে প্রায় 2,71,000 মানুষের মৃত্যু হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী এসব মৃত্যুর 90% বেশি ঘটেছে অসংক্রামক রোগের কারণে, যেমন হৃদরোগ, ফুসফুসের রোগ, ডায়াবেটিস এবং ডিমেনশিয়া।